আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনার বুক ধড়ফড় করলে আপনি কি করবেন। এটা সাধারণভাবে সবারই হতে পারে যে বুক ধড়ফড় মানে হার্টের সমস্যা বা অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে। তা আমি আপনাকে বলছি যদি হার্টের সমস্যা থাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, আর অন্যান্য যে কোনো যদি শারীরিক কোনো সমস্যা পুরনো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। আর আমি যে বিষয় নিয়ে কথা বলছি যে হঠাৎ যদি এই সমস্যা থেকে যে আমি সাধারণভাবে যদি বুক ধড়ফড় করতে শুরু করে কোনো কাজের ক্ষেত্রে কোনো টেনশন ক্ষেত্রে তখন আপনি কি করবেন সেই বিষয় নিয়ে আজ আলোচনা করছি। একটা আকুপ্রেশার পয়েন্ট দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে জানতে হবে যে বুক ধড়ফড় করলে তৎক্ষণাৎ কী করা যায় যে বুক ধড়ফড় এটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, বা যদি মাঝে মাঝে বুক ধড়ফড় করে তাহলে আপনি কী করবেন। কারণ আমি দীপান সামন্ত, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপিস্ট, এই বিষয় নিয়ে আমার অনেক ভিডিও আছে, সেগুলো আপনি জানতে পারবেন না। তার সঙ্গে সঙ্গে একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো, কথা দিলাম। কারণ আমি হেল্পের জন্য ভিডিওগুলো দিই উইদাউট এনি ফিজ, কোনো আমি টাকা নেই না। কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি উপকার পাবেন আপনি জানি। তার সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখলে আপনি অনেককে শেয়ার করবেন, কারণ আপনি ভালো আছেন এটা আমি ধরে নেব। আর এই ব্যায়ামটা করলে আর এই আকুপ্রেশার দিলে আপনার কিন্তু বুক ধড়ফড়টা কমে যাবে, আমি জানি। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, আপনি উপকার পাবেন জানলে। দেখুন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে বুক ধড়ফড় করলে আপনি কী করবেন। বুক ধড়ফড় অনেকগুলো কারণের ক্ষেত্রে হতে পারে। হঠাৎ ধরুন আপনি টিকটিকি দেখে ফেলেছেন, বুক ধড়ফড় করেছে। হঠাৎ দেখুন সাপ, হঠাৎ বুক ধড়ফড় করছে। হঠাৎ ধরুন কাজের ক্ষেত্রে কোনো টেনশান করছে, বুক ধড়ফড় করছে। তার জন্য কি কি করতে হবে, তৎক্ষণাৎ আপনি কী করবেন, আকুপ্রেশারের পয়েন্ট বলছি, যে পয়েন্টটা দিলে আপনি বুক ধড়ফড়টা কমে যাবে। একটা হচ্ছে আপনার যে কোনো হাতে হতে পারে, এই হাতে, ডান হাতে বা বাঁ হাতে হতে পারে। এই যে জায়গাটা করছে প্যাডিং, এই জায়গাটা আপনি চাপ দিতে পারেন, বুড়ো আঙুল দিয়ে প্রেশার দিতে পারেন। 2 থেকে 3 মিনিট প্রেশার দিলে দেখুন বুক ধড়ফড়টা কমবে। একটু প্রেশার দেবেন যাতে ভেতরটা একটু পেনফুল হয়, একটু ব্যথা লাগে, এই প্রেশারটা দিতে হবে। আর ইন্ডেক্স ফিঙ্গারের এই জায়গাটা, এই মাঝখানটা, এটা টিপলেও আপনার এই বুক ধড়ফড়টা কমে যাবে। তাহলে কী কী বললাম, একটা হচ্ছে থামের ঠিক এই প্যাডিংয়ের জায়গাটা এরকম প্রেশার দেওয়া, এই জায়গাটা প্রেশার দেওয়া 2 মিনিট, এই জায়গাটা প্রেশার দেওয়া 2 মিনিট। তাহলে থাম এবং ইন্ডেক্স ফিঙ্গারের মাঝখানে দুটো জায়গায় আপনি যদি প্রেশার দিতে পারেন তাহলে আপনার বুক ধড়ফড়টা কমে যাবে। এটা 1 নম্বর। আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা, বুক ধড়ফড় করছে, আপনার থাইরয়েড সমস্যা থাকলে কিন্তু বুক ধড়ফড় করতে পারে। তা সেরকম ডাক্তারের সঙ্গে অবশ্যই যেরকম বলেছি যোগাযোগ করতে, হার্টের সঙ্গে, হার্টে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন। কিন্তু হার্ট রিলেটেড নয় বা ক্রনিক কোনো সমস্যা নেই, তাদের জন্য কি করা উচিত, তাদের জন্য কি করতে হবে, একটা ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। কী ব্রিদিং এক্সারসাইজ করবেন, যে আপনি যখনই বুক ধড়ফড় করবে তখনই কী করতে হবে, আপনাকে দমটা নেবেন, হোল্ড করবেন 4 থেকে 5 মিনিট ধরে, আস্তে আস্তে স্লো করে দমটা নেবেন। এবার 4 থেকে 5 মিনিট হোল্ড করবেন, এবার ছাড়বেন 4 থেকে 5 সেকেন্ডে। আবার বন্ধ করে রাখুন দম। 4 থেকে 5 সেকেন্ড ধরে আপনি দমটা নিলেন, 4 থেকে 5 সেকেন্ড আপনি হোল্ড করলেন এবং 4 থেকে 5 সেকেন্ডে আপনি স্লো করে ছাড়লেন এবং তারপরে আবার বন্ধ করলেন। তাহলে আপনার 16 থেকে 20 সেকেন্ডের এই সিরিংটা চলবে। তাহলে 4 সেকেন্ড কি 5 সেকেন্ড যদি আপনি আস্তে 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 করে দমটা নিলেন, হোল্ড করলেন 4 থেকে 5 সেকেন্ড এবং ছাড়লেন 4 থেকে 5 সেকেন্ড এবং তারপরে আবার 4 থেকে 5 সেকেন্ড দমটা বন্ধ করে রাখলেন। এই যে সার্কেলটা 4-4-4-4 বা 5-5-5-5, 16 থেকে 20 সেকেন্ড যদি আপনি ক্যাপাসিটি তখনই করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ব্রিদিং ক্যাপাসিটি বা বুক ধড়ফড়টা সঙ্গে সঙ্গে চলে যাবে। আমি গ্যারেন্টি দিচ্ছি, কারণ প্রমাণ করেছি পেশেন্টদের, তারা এরকম বলেছে, তাদেরকে বলেছি এটা করতে। আর এটা করতে পারেন, যখনই আপনি এরকম বুক ধড়ফড় করবেন বাঁ দিকে নস্ট্রিলস দিয়ে
বাঁ দিকে নস্ট্রিলস দিয়ে টানলেন, এবার বাঁ দিকে নস্ট্রিলস দিয়ে ছাড়লেন। দেখুন আমি কী করছি, মানে বাঁ দিক দিয়ে আমি নিলাম, নিয়ে যতক্ষণ পারেন আপনি হোল্ড করতে পারেন, আর আস্তে আস্তে করে আপনি ছেড়ে দিলেন। কী করেছি, ছাড়লেন। তাহলে এই একটা প্রসেস বললাম। 2 নম্বর প্রসেসটা বললাম নাকের দিয়ে। আর একটা হচ্ছে কি, এই বুকের যে পার্ট, এই যে জিফার স্টারনাম বলে, স্টারনাম বলে, জিফার স্টারনাম, এই যে নিপিলের মাঝখানে যে ক্রস, এই যে ধরুন ক্রস করছি নিপিলে, এটাকে জিফার স্টারনাম বলে। এই জায়গাটা আপনি জোরে প্রেশার দিয়ে রাব করুন, জোরে প্রেশার দিয়ে রাব করুন। জোরে প্রেশার দিয়ে রাফ করুন জিফার স্টারনামের জায়গাটা। কি বলেছি, বুকের এইখানে প্লাস পয়েন্ট করুন, নিপিলে এই জায়গাটা প্লাস পয়েন্ট করুন, ঠিক মাঝখানটা এই জায়গাটা ধরে 2 মিনিট ধরে। রাব করুন, আপনার কিন্তু এই ধরপড়ানিটা চলে যাবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি দেখলেন। আর অবশ্যই আপনি যদি এরকম ইনস্ট্যান্ট কারো কাছে হয়, ধরুন কারো কেউ অফিসে হোক বা কোনো কার্যক্ষেত্রে হোক, বাড়িতে যদি কারো এরকম বুক ধরপড়ানি হঠাৎ বেড়ে যায়, হঠাৎ টেনশনে যদি বুক বেড়ে মানে ধরপড়ানি করে, তাহলে অবশ্যই এই 3টে অ্যাপ্লাই করবেন। একটা বললাম আকুপ্রেশার পয়েন্ট, ঠিক থামের এই জায়গাটা, 2টা হাতেই করতে পারেন, এই জায়গাটা চিপে রাখবেন 2 মিনিট। ইন্ডেক্স ফিঙ্গার, এটা বা এটা ইন্ডেক্স ফিঙ্গার এই জায়গাটা এইখানটা চিপে রাখবেন 2 মিনিট। এটা একটা বললাম। ব্রিদিংয়ের কথাটা বললাম, 4 থেকে 5 সেকেন্ড ধরে নেবেন, হোল্ড করবেন 4 থেকে 5 সেকেন্ড, আবার ছাড়বেন 4 থেকে 5 সেকেন্ড, এবং তারপরে আবার বন্ধ করে রাখবেন। এই যে সার্কেলটা, 4টে সার্কেল যে করছেন, এই 4টে সার্কেল করলে আপনার বুক ধরপড়ানিটা চলে যাবে। আর তারপরে কি বললাম, জিফার স্টারনামের এই জায়গাটা প্রেশার দিন, ঠিক এই জায়গাটা করে, এই জায়গাটা প্রেশার দিন 2 মিনিট, তাহলে আপনার বুক ধরপড়ানিটা চলে যাবে। তো ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি বললাম, তার সঙ্গে সঙ্গে একটাই কথা বলি, রেগুলার ওয়াইজ কপালভাতি, অনুলোম বিলোম এবং ভ্রামরিটা করুন, তাহলে কিন্তু টেনশন মুক্ত হবেন। আর একটা ছোট্ট কথা বলি, মানসিক সমস্যা থাকলে এদের মানসিকভাবে গঠন, শারীরিক গঠন এবং তার সঙ্গে সঙ্গে মানসিক গঠন, মানসিক দৃঢ়তা থাকে, তাই কিন্তু এই বুক হঠাৎ দেখে বুক ধরপড়ানি করে না। তা সুতরাং আপনি বুক ধরপড়ানিটার জন্য যে 3টে টিপস বললাম, সেই টিপসগুলো ফলো করুন। আর রেগুলার ওয়াইজ কপালভাতি, অনুলোম বিলোম, প্রাণায়াম আর ভ্রামরি, 3টে প্রাণায়াম করুন। কপালভাতি কি, পেটটা ঢুকবে, নিঃশ্বাসটা বেরোবে। অনুলোম বিলোম কি, ভ্রামরি কি, কানটা বন্ধ করে দিলাম, চোখটা বন্ধ করে দিয়ে এই প্রাণায়াম 3টে সঙ্গে সঙ্গে রেগুলার ওয়াইজ ওতপ্রোতভাবে করতে পারে, আপনার মানসিক দৃঢ়তা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে কোনো কিছু দেখলে আপনার টেনশান হবে না। আর একটাই ছোট্ট কথা বলবো, কি কথাটা হচ্ছে, আমরা ভারতীয় বা ভারতবাসী, আমরা সবাইকে শেখাই তাদের গঠন কীরকম হয়, আমাদের সবাইকে নকল করে সবাই, কারণ আমাদের ম্যাথামেটিক্স থেকে শুরু করে সমস্ত ব্যাপারটাই ভারতবর্ষ থেকে শুরু হয়েছে। একটা কথা বলি, বিবেকানন্দের বই পড়ুন, মনোযোগ বাড়াতে, মানসিক দৃঢ়তা আনতে বিবেকানন্দের বই পড়ুন। আবারও বলছি, স্বামী বিবেকানন্দের বই পড়ুন, মানসিক দৃঢ়তা আনতে। যার মানসিক দৃঢ়তা থাকবে, তার কোনো কিছুতেই তার কম্পন আসবে না, কোনো কিছুতেই কোনো সমস্যা আসবে না। তা ছোট্ট ছোটো টিপসগুলো আপনি দেখলেন বুক ধরপড়ানির জন্য। আর একটাই কথা বলবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। আমি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে, সবসময় বলে থাকি আপনার বাড়ির ছেলে। কোনো অসুবিধা আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম কোনো সমস্যা থাকলে। কারণ ফিজিক্যালিটির প্রচুর ভিডিও আছে, রিলেটেড ভিডিওগুলো, সেগুলো আপনি নিজেই জানতে পারবেন। আমার প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গিয়ে আপনি ফাইন্ড করে নিতে পারেন আপনার যে কোনো সাবজেক্ট নিয়ে, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, সঙ্গে সঙ্গে নেক সমস্যা, এইসব ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য
রেডি সার্চ করে নিলেই আমার সেই বিষয়ে জেনে যাবেন। আর কোনো অসুবিধা হলে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেই, আমি তো আছি আপনার জন্য, বাড়ির ছেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বয়স্ক মহিলাদের আমি গুরুজনকে আর গুরুজনকে নমস্কার করে বলি, ভালো থাকুন সবাই, নমস্কার।